নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব মাটন কষা। মাটন কষা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইটার মধ্যে এবার আমি বেরেস্তা তৈরি করার যে তেলটা, সেই তেলটা আমি মাটনের মধ্যে মাখিয়ে রেখেছি, আর কোনো কিছু মাখানো নেই। মশলা বলতে লাগছে এখানে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, পাকা লঙ্কা বাটা 1 চামচ, ধনে বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ, টমেটো কেচাপ 1.5 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, নুন স্বাদ অনুযায়ী। এখানে ফোড়নের জন্য কিছুটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আর 2টো রসুন মাংসে দেব। আর এখানে আছে একটু বেরেস্তা করে রেখেছি। বেরেস্তাটা আমি নামানোর সময় এই বেরেস্তা, আর এখানে গরম মশলা বেটে রেখেছি। এই গরম মশলাটার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী। এইটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে। এখানে আমি 7-8 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, একটা বড় এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আর দিচ্ছি একটু গোটা গোলমরিচ ভেঙে নিয়ে। ফোড়নটা হয়ে গেছে, এবারে পেঁয়াজটা রেখেছিলাম ঝিরিঝিরি করে, পেঁয়াজটা দিয়ে দিই। এখানে স্বাদ অনুযায়ী নুনটা রেখেছিলাম, নুনটা দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ওই ফিরে আসছি। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি ফিরে এলাম। এবারে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে পাকা লঙ্কা বাটা 1 চামচ মতো। এখানে দিয়ে দেবো ধনে বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, সামান্য একটু গরম জল অ্যাড করছি। টমেটো কেচাপটা এবারে দিয়ে দিচ্ছি।
এবারে মাটনটা দিয়ে দিচ্ছি। এবারে এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতন কষিয়ে নেব। গ্যাসটা সিম করে 5 মিনিট কষিয়ে নেব, তারপরে আমি ফিরে আসছি। আমি এখানে 5 মিনিট নয়, আরো 2 মিনিট দিয়ে 7 মিনিটের মাথায় ফিরে এসেছি। মানে ঢাকাটা খুলে আমি মাঝে মধ্যেই ঢাকা খুলে নিয়ে নেড়ে দিয়েছি। মাটনটা কষানো হয়ে গেছে, মাটন থেকে তেল বেরিয়ে গেছে। আমি তার মাঝেই রসুন দুটো দিয়ে দিয়েছিলাম। দেখুন মাটন থেকেই তেল বেরিয়ে গেছে। এবারে আমি প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে, ফুল আছে 2টো সিটি দেব। একটা দেব 10 মিনিট পরে, গ্যাস সিম করে রেখে 10 মিনিট পরে আর একটা দেব। তাহলে আমি প্রেসার কুকারে মাটনটা সেদ্ধ করে নিয়ে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। প্রেসার কুকার থেকে বার করে নিয়ে আমি মাটনটা কড়াইয়ে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। একটুখানি জল বেশি আছে, সেইটা একটুখানি আমি মেরে নেব। এবারে এই অবস্থায় আমি বেরেস্তাটা করেছিলাম, সেই বেরেস্তাটা কিছুটা দিয়ে দিচ্ছি। এবারে আমি একটুখানি জলটা মেরে নিয়ে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। ঝোলটা একটুখানি মেরে নিয়ে আমি ফিরে এসেছি। এবারে আর ঝোলটা মারবো না, এইটুকু রাখবো। এইটুকু গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রাখলেই ঝোলটা টেনে যাবে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে আমি এখানে বাটা গরম মশলা রেখেছিলাম, এই বাটা গরম মশলাটা এর সাথে মিশিয়ে দিলাম। মাটনটা একদম রেডি। খুব ভালো সুসেদ্ধ হয়ে গেছে, যার জন্য এই হাড়টা মাটন থেকে ছেড়ে গেছে। একদম কষা কষা হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে মাটন কষা, তাহলে বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। রোববার দুপুরবেলা এই মেনুটা রাখতেই পারেন। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আমাকে জানান কীরকম লাগলো। নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যে সমস্ত নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।